অনেক গোতাগুতির পরে গিয়ে ফাইনালি ছাঙ্গু লেকের দর্শন। ও হো হো ফুল মস্তি। নাহলে ওরা এই দেখো গাড়ি ছাড়ার সময় পিছিয়ে আসছে হালকা করে, তাদেরকে তোমার গাড়িতে লেগে যেতে পারে। যখনই খাড়াইতে দাঁড়াবে একটু গ্যাপটা মেনটেন করে দাঁড়িও। কিন্তু আমরা ভুল করে নাথাং ভ্যালি পেরিয়ে চলে এসেছি, তো এখন তো ব্যাকে যাওয়া পসিবল নয়, অনেক রাস্তা চলে এসেছি। তো এখন দাঁড়িয়ে আছি একদম জুলুকের স্টার্টিংয়ে। হ্যালো, গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং ফ্রম গ্যাংটক এগেইন। আজকে আমাদের গ্যাংটকের লাস্ট ডে। তো এখন আমরা বেরোচ্ছি ইস্ট্রিগেমের উদ্দেশ্যে। উই আর অল রেডি, ফুল গিয়ার আপ হয়ে গেছে, লাগেজ বাঁধা কমপ্লিট, অলরেডি দেরি করে ফেলেছি আমরা। এবার যাই, আর লাস্ট টাইম ভিউটা দেখে নিচ্ছি পেছন দিকে আমার। তো চলো রাস্তায় দেখা হচ্ছে মোটর ব্লগিং সেট আপে। তো হোটেল ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি, বাই বাই গ্যাংটক। প্রথমে এই খাড়াই দিয়ে শুরু, গাড়ি আমার ফুল জোশ। ওহো জ্যাম জ্যাম জ্যাম, প্রথমেই জ্যাম। যা বুঝতে পারছি পুরো রাস্তাতে এরকম জ্যাম থাকবে। আচ্ছা, তোমরা যখনই না বাইক নিয়ে যদি পাহাড়ে আসো, এই খাড়াই জায়গাটা যদি দাঁড়াতে লাগে, ধরো খাড়াই জায়গায় এরকম জ্যাম পড়েছে, দাঁড়াতে হচ্ছে, তাহলে না একটু সামনের গাড়ি থেকে গ্যাপটা মেনটেন করবে। নাহলে ওরা এই দেখো গাড়ি ছাড়ার সময় পিছিয়ে আসছে হালকা করে, তাদেরকে তোমার গাড়িতে লেগে যেতে পারে। যখনই খাড়াইতে দাঁড়াবে একটু গ্যাপটা মেনটেন করে দাঁড়িও। যারা এক্সপিরিয়েন্স দেখো তারা তো জানে কি করতে হয় না হয়। এবার অনেকে তো নতুন ফার্স্ট টাইম আসে নতুন নতুন করে বাইক কিনে, তাদের জন্য তো এটা ভাই বলা প্রয়োজন। আর এখানে খাড়াইটা সেরা খাড়াই। ও ও ও ও ও ও ও, সব বুঝে নিয়েছিস তো? সব বুঝে নিয়েছিস তো সব ঠিকঠাক করে? এটাকে ভাঁজ করে তোর বুকে ওখানে ঢুকিয়ে রাখ, তাছাড়া কোনো অপশান নেই। তো আমাদের পারমিট নেওয়া কমপ্লিট, এখান থেকে পারমিট নিয়েছিলাম। এইভাবে নিয়ে ঢুকিয়ে রাখ। এখন বাজে 9:15। ফার্স্টে যাবো ছাঙ্গু লেক, মেন পয়েন্ট যেটা ছাঙ্গু লেক হয়ে আমরা যাবো হচ্ছে নাথুলা। নাথুলা আবার 1:30টার সময় বন্ধ হয়ে যাবে, 1:30টার আগে আমাদেরকে ঢুকতে হবে। চারটে লেয়ার পরে নিয়েছি। হ্যাঁ, যেটা বলছিলাম যে 4টে লেয়ারের মানে জ্যাকেট, 4টে সোয়েটার, মানে টোটাল 4টে সোয়েটার পরে নিয়েছি, 3টে সোয়েটার, একটা জ্যাকেট। তাতে করে এখন খুব গরম লাগছে আমাদের সবার। আমরা সবাই মোটামুটি 3-4টা করে লেয়ার পরেছি, কিন্তু জানি একটু বাদে অবস্থা খারাপ হয়ে যাবে, তখন এটা হয়তো মানবে না। তো দেখা যাক, ফিঙ্গার ক্রস কি হয়। হোটেলের যিনি ম্যানেজার ছিল উনি বলছে উপরে খুব বরফ আছে, তোমরা একদম আস্তে আস্তে সাবধানে সাবধানে যেও। পাহাড়ের রাস্তাঘাট না খুব সরু ন্যারো লেনের হয়, এখানেও তাই, দার্জিলিংয়েও তাই। আর গাড়ির পরিমাণ প্রচুর, তাতে করে এই সমস্যাটা হয়ে যায়। এইটা হচ্ছে গ্যাংটক সিটির আপার সাইড, আর নিচে হচ্ছে মেন এরিয়া। এই যে সোজা চলে গেলে নাথুলা চলে যাচ্ছে।
ম্যাপ পয়েন্টিং করাই আছে, সমস্যা নেই। সামনে চেকপোস্ট ছিল, ফার্স্ট চেকপোস্ট, ওখানে চেক আমরা পারমিটটা করালাম, সাবমিট করালাম করে এখানে এসে 20 রুপিস করে কিছু একটা দিতে হচ্ছে মেবি। তো এটা দিতে হলো টোকেন দিয়ে আমরা এখন এখান থেকে বেরোচ্ছি। 1 hour later আর একটু দূরে হচ্ছে ছাঙ্গু লেক, আর এই যে বরফের পাহাড় শুরু হয়ে গেছে, আর সামনে একগুচ্ছ বরফ। তাই দেখে আমরা দাঁড়িয়ে পড়েছি আর কন্ট্রোল করতে পারছি না। ভাই বল কেমন লাগছে? সেটা আছেই আছেই, একটু চ একটু টাচ নিয়ে আগে, আয় এদিকে আয়। ভাই গ্রিপ পাওয়া যাচ্ছে না। আয় আয় উপরে আয়, উপরে আয় ভাই, উপরে আয় ভাই, উপরে আয়। এ বাবা ও হো হো ফুল মস্তি। প্রথম লটের বরফ নিয়ে একটু খেলা, একটু ফটো তোলা কমপ্লিট। এবার যাবো ছাঙ্গুতে, ওখানে গিয়ে নেক্সট সিন নিতে হবে। চলো দেখছি, হাঁপিয়ে যাচ্ছি, হেভি এক্সাইটেড আমরা। a few moments later তাহলে আমাদের অপেক্ষার অবসান হলো, কারণ এখন আমরা এসে পড়েছি ছাঙ্গু লেক। ভাই বহুত দিনের ট্রাই ছিল আমাদের, অনেক চেষ্টা করেছি, অনেক গোতাগুতির বাদ পরে গিয়ে ফাইনালি ছাঙ্গু লেকের দর্শন। আর ওই যে পেছনে রোপওয়ে, আমরা উঠবো। বাইক রাখা আছে এখানে পার্কিংয়ে, এখানে বাইক একদম লেকের ধারে দুজনের। আর এখানে বেশ কি বলে এগুলোকে, ইয়াক বলে, ইয়াক। কি সুন্দর করে সাজানো আছে। ওখানেও আছে ওই যে। তো এখন যাচ্ছি আমরা হেঁটে রোপওয়ের দিকে, তো দেখি রোপওয়ের কেমন কি ভাড়া পড়ে। তো রোপওয়ের টিকিট নিল হচ্ছে 360 টাকা করে পার পারসন। এখন আমরা রোপওয়েতে উঠবো, আর এত ঠান্ডা বাধ্য আমি এটা পরে নিয়েছি, কানে সেই হাওয়া মারছে, সেই হাওয়া। এটা হচ্ছে রোপওয়ের কেবিন। তো রোপওয়েতে বসে পড়েছি, এই যে ভাই ঠান্ডা লাগছে। তো রোপওয়ে এবার চলছে, চলো শুরু হয়ে গেছে। এবারে সব পিলা চমকাবে আমাদের এক করে, তাই তো ভাই? ওইবারে দার্জিলিং আবার প্রবলেম হয়নি, এবারে দেখি কেমন লাগে। ওদিকে আমরা উঠছি ওপর দিকে, এই যে ওপর দিকে উঠছে সাইডের ভিউ, ছাঙ্গু লেকের ভিউ দেখা তোমরা চলে যাবে। এই যে পেছনের ভিউ, সাইড ছিল অমাইক লাগছে ভাই, অমাইক লাগছে, মারাত্মক লাগছে ভাই। ফিন্ড অফ সাইলেন্স, শুধু আমাদের আওয়াজ পাওয়া যাচ্ছে, ভালো লাগছে ভাই, ভালো লাগছে। পিছনে আমাদের ছাঙ্গু লেক উপর থেকে। ও helicopter shot of that. ভালো বড় গল্প ওপর, এটা ভালো উঁচু তো তুলছে। এখান থেকে নাচলা ভাই, কি বলছিস? নাচলা দেখা হবে না? না না, একটা রাস্তা আছে, রাস্তা আছে, বাট তুই বুঝতে পারবি না নাচলা কোনটা এখান থেকে। কিন্তু গিয়ে যদি দেখি এরকম অল্প বড়, তাহলে মোটা করে। আরে তুই মা মন্দির যাবি, বহুত বড় পাবি।
ভাই কটা বাজে টাইম ফুল ভিউ অফ ছাঙ্গু লেক। আরো উপরে যাবে, ওই উপরে যাবে, ওই উপরে, ওই যে এটা তো মেঘলা আমি বলছি এই তো শেষ মনে হলো। এই বোকা। তো রোপওয়ে থেকে এখন নামলাম, নেমে এসে আমরা এখান থেকে হেঁটে আসলাম, এসে এই হচ্ছে এখানের ভিউ। একদম ভাই পাহাড়ের টপ টপ, ফুল টপ। আর এখানে চাইলে তোমার নামতেও পারো, এই থোকা থোকা বরফ পড়ে আছে গেল। আর এই যে সামনে একটা মন্দির সুন্দর দেখে। আচ্ছা এখানে দেখিয়ে দিই, এটা হচ্ছে 13,193 ফিট উঁচুতে আমরা আছি। এখানে একটা ক্যাফেটেরিয়া ছোট্ট করে, আর এই যে একটা সুন্দর মন্দির। 2000 ফিটে দাঁড়িয়ে কফি খাচ্ছিস, কেমন লাগছে? কফিটা ভালো না ভাই? কেমন লাগছে? जब तक जियो तब तक पियो, जिंदगी भर जितना जीना है उतना पीना है। क्या भाई कॉफी का बात कर रहे हो क्या? सब कुछ का। जब तू जिएगा नहीं तो पिएगा कैसे? कैसे पिएगा? मरते मरते हम पीते पीते जाएंगे जिंदगी भर। जिंदगी झंडवा फिर भी घमंड हुआ। তো এখান থেকে ছাঙ্গু লেকের একটা দুর্ধর্ষ ভিউ। চারপাশটা পুরো বরফে ঢাকা, মারাত্মক মারাত্মক। আর ওই যে রোপওয়ে নেমে যাচ্ছে। এত সুন্দর রাস্তা, এত সুন্দর ভিউ দেখতে দেখতে এখন আমরা এগিয়ে যাচ্ছি নাথুলা পাসের দিকে। আর হ্যাঁ, আর একটা ইনফরমেশান আমি দিয়ে রাখি, আমার এটা হচ্ছে প্রথম NS 400 যেটা কিনা নাথুলা পাসে রিচ করছে। মানে এর আগে কোনো NS 400 নাথুলা পাসে আসেনি, ইস্সিকিমও আসেনি। আমি অনেক ইউটিউব ভিডিওস, ফটোস সব কিছু দেখে নিয়েছি সার্চ করে, কোথাও কিন্তু এটা নেই। তো আমি প্রাউডলি বলতে পারি আমার NS 400 হচ্ছে প্রথম NS 400 যেটা নাথুলা পাসে আজকে রিচ করছে। ওকে, এটা হচ্ছে আমার কাছে প্রাউড মোমেন্ট। চিয়ার্স। এখন আমরা এসে গেছি নাথুলা পাস। ছাঙ্গু লেক থেকে বেরোনোর সময় তাড়াহুড়ো করে বেরিয়েছি, কারণ এখানে টাইমের মধ্যে ঢোকার ব্যাপার আছে, তাই জন্য আর ব্লগ করতে পারিনি। তো ডিরেক্ট এখানে এসে এই ব্লগ স্টার্ট করলাম আমার। ওখানে আই লাভ নাথুলা পাস লেখা আছে ওই যে। আচ্ছা এখান থেকে উপরে ওঠা যায়, কিন্তু উপরে ওঠার জন্য মানে ওখানে ক্যামেরা ফ্যামেরা আমার ভিডিও কিছু অ্যালাউ নেই, যা আছে এখানেই দেখতে হবে। আমি উপরটা দেখে আসি কেমন কেমন কি লাগলো, সেটা আমি না ভিডিওতে এসে জানাচ্ছি। এই ওপর থেকে আমরা নেমে আসলাম, নেমে এসে এই যে পাহাড়টা, এটা হচ্ছে চীন। ওই যে উপরে লাল কালারের চীনের ফ্ল্যাগ দেখা যাচ্ছে, সামনে বর্ডার। এই পাহাড়টা পুরোটা হচ্ছে চীনের টেরিটরির মধ্যে পড়ে, আর আমাদের হচ্ছে এত অব্দি শেষ ইন্ডিয়া। হ্যাঁ, তো নাথুলা দেখা কমপ্লিট। সেই এক্সপিরিয়েন্স হলো ভাই, সেই এক্সপিরিয়েন্স। ওই চীনের ফ্ল্যাগটা দেখে আমার এত ভালো লেগেছে না, খুব মজা লেগেছে, সত্যি বলছি, হেভি মজা লেগেছে। ফটো ছেড়েছি ঠিকঠাক, কয়েকটা ভালো ভালো ফটো তুলেছি। আমার আর কথা জড়িয়ে যাচ্ছে, ঠান্ডা এত। হ্যাঁ, যেটা বলছিলাম যে ভালো ভালো ফটো তুলেছি। তো আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ওখানে আমি ফটোগুলো সব আপলোড করবো। আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো আমার ইনস্টাগ্রাম আইডি, তোমরা ফলো করে দিও। তো এখান থেকে এখন আমরা নামছি, নেমে এখন যাবো হচ্ছে বাবা মন্দির। তো রাস্তার মাঝখানে কোথাও দাঁড়িয়ে যাবো, দাঁড়িয়ে কিছু খাওয়া দাওয়া করবো। বাবা মন্দির যাবো, ওখানে সময় কাটাবো কিছুক্ষণ, তারপরে যাবো হচ্ছে নাথাং ভ্যালি। আর ঠান্ডা কিন্তু মারাত্মক মারাত্মক। ঠান্ডায় অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এই যে আমি গ্লাভস পরেছি না, গ্লাভস কোনো কাজ করছে না। তো চলো তাড়াতাড়ি করে যাই, কারণ বেশি ভিডিও আমি বানাতে পারবো না, কারণ আমার
স্টোরেজ ফুল হয়ে গেছে। আমি একদম বাবা মন্দিরের সামনে গিয়ে ভিডিওটা করছি, চলো দেখা হচ্ছে ওইখানে। তো এক লাফে চলে এসেছি বাবা মন্দির। এটা মনে হচ্ছে নিউ বাবা মন্দির। এই যে পেছনে গেট। এই হচ্ছে নিউ বাবা মন্দিরের ভিউ। পাশে ক্যাফেটেরিয়া রয়েছে আর জায়গাটা সেই লাগছে সেই। এটা হচ্ছে বাবাজির মন্দির, বাবা হরভজনের মন্দির হচ্ছে এইটা। এটা নিউ বাবা হরভজন মন্দির। এটা হচ্ছে হরভজনজির অফিস। এটা হচ্ছে নিউ বাবা হরভজন মন্দির। জয় বাবাজি কি। তো এখন এসে গেছি আমরা ওই বাবা মন্দিরে। আর এসেই ক্যান্টিনে এসেছি খেতে। ভাই কি ভাই গজা, ভাই গজা নিয়েছে। পাশেই মন্দির বললো। আর এটা হচ্ছে ওল্ড বাবা মন্দির। এখন ভিতরে গিয়ে দেখবো। আর এদিকের ভিউটা বিভৎস লাগছে, পুরো হোয়াইট হয়ে গেছে মেঘে। এটা হচ্ছে বাবাজির রুম। এই আমরা এখান থেকে উঠে এসেছি সিঁড়ি, ভেতরে যাব। না না কোথাও লেখা নেই। জয় বাবাজি কি, জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী। बाबाजी प्रणाम। बाबाजी जय बाबाजी की। তো আমরা এখন এসে পৌঁছেছি থাম্বি ভিউ পয়েন্টে। আর আমার পেছনটা দেখো ফুল ব্লার হয়ে গেছে। তো থাকার কথা ছিল অ্যাকচুয়ালি হচ্ছে নাথাং ভ্যালিতে, কিন্তু আমরা ভুল করে নাথাং ভ্যালি পেরিয়ে চলে এসেছি। তো এখন তো ব্যাকে যাওয়া পসিবল নয়, অনেক রাস্তা চলে এসেছি। তো এখন দাঁড়িয়ে আছি একদম জুলুকের স্টার্টিংয়ে। এই হচ্ছে এখান থেকে ভিউ, কিন্তু পুরো ফগ বলে কিছু বোঝা যাচ্ছে না। আমি দেখাচ্ছি এখান থেকে। কোথায় কোথায়, এই যে এক সেকেন্ড, এই যে ভিউ, ওই যে জুলুকের রাস্তা সিলটুট। তো একটু ওখানে দাঁড়িয়ে আছি, যদি ওয়েদারটা ক্লিয়ার হয় একটু ভিডিও নিতে পারবো, ফটো নিতে পারবো। তো প্ল্যানিং করছি পাদামচেন যাওয়ার। তো দেখি একটু আকাশটা ক্লিয়ার হোক, নামবো। তো হ্যালো। তো তখন কোথায় ছিলাম ভাই আমরা? থাম্বি ভিউ পয়েন্টে। ওখানে থেকে দাঁড়িয়ে গল্প করতে করতে হঠাৎ করে আমার ফোন বন্ধ হয়ে গেল, আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি। তো তারপর আমরা চলে আসলাম হচ্ছে ডিরেক্ট পাদামচেন। এখন পাদামচেনে একটা হোমস্টেতে আছি। নাম কি ভাই হোমস্টে? তুমি কি জানো? হোমস্টের নাম হচ্ছে লামাকাং হোমস্টে। ইয়েস। তো এখানে 800 টাকা করে পড়েছে আমাদের পার পারসন পার ডে। তার সঙ্গে ডিনার আর ইভিনিং স্ন্যাক্স আর পরে কালকের ব্রেকফাস্ট রয়েছে। আজকে এখানেই আছি। তো রুম ট্যুরটা আমি করিয়ে দিচ্ছি একবার ছোট্ট করে। এখানে একটা খাট আছে,
এখানে শুয়ে আছে এক ভদ্রলোক, আর এখানে টেবিল আছে, এখানে সোফা আছে যেটাকে জঞ্জাল বানিয়ে দিয়েছে অলরেডি, এখানে বাথরুম, আর ভাই তো এখানে একটা আলাদা করে রুম নিয়ে নিয়েছে। যাই হোক, এইখানে সব কিছু রাখা আছে। তো ছোট্ট হোমস্টে, ঠিকঠাক প্রাইসে পেয়ে গেছি, খাবার দাবারও খুব ভালো। তো নাতাং ভ্যালি তো আর আমাদের থাকা হলো না, ভুল করে স্কিপ করে চলে এসেছি এখানে। তো কালকের দিনটা এখানে থাকছি আমরা, একটু আশপাশটা ঘুরবো, দেখবো কেমন কি লাগে, কারণ তাড়াতাড়ি বাড়ি যেতে ভালো লাগছে না। তো কালকের দিনটা দেখি কি হয়, কি করতে পারি, বেরোবো কালকে সকালে একটু। তো আজকে অনেকগুলো জায়গা আমি দেখানোর চেষ্টা করেছি, যেগুলো মেন পয়েন্ট ছিল, নাথুলা, ছাঙ্গু লেক। ফোনের প্রথম কথা চার্জ ফটাফট ডাউন হয়ে গেছে, প্লাস আমার মেমোরি ডাউন, তো যার জন্য সেভাবে কিছু দেখাতেই পারিনি। তো যতটা পেরেছি কভার করেছি। তো আশা করি তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে কালকের ব্লগে, টিল দেন বাই বাই।